ছাত্র ভর্তি নিয়ে ধুন্ধুমার কাণ্ড বর্ধমানের সিএমএস হাই স্কুলে। সরকারি প্রাথমিকের সব ছাত্রকে ভর্তি নেওয়ার দাবি। এ নিয়ে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এর জেরে বন্ধ হয়ে যায় ভর্তি প্রক্রিয়া। জানা গেছে সিএমএস হাই স্কুল চত্বরে সরকারি প্রাইমারি এবং একটি বেসরকারি প্রাথমিক স্কুল রয়েছে। বুধবার ওই বেসরকারি স্কুলের ছাত্রদের ভর্তির প্রক্রিয়া শুরু হলে ক্ষোভে ফেটে পড়েন সরকারি প্রাইমারি স্কুলের অভিভাবকরা। প্রাথমিকের প্রধান শিক্ষক সুভাষ চৌধুরীর দাবি, মাধ্যমিকের প্রধান শিক্ষক আইন মানছেন না। উনি আগে বেসরকারি স্কুলের ছাত্রদের ভর্তি নিচ্ছেন। এবারে উনি সমস্যাটা ক্রিয়েট করছেন এবং উনি 5-এ অন্য স্কুলে যা ছেলেরা আসছে বলছে ভালো স্টুডেন্ট ভর্তি নেবো। আরে স্টুডেন্ট তো ভালো তৈরি করবো আমরা, বাচ্চাদের তৈরি করবো আমরা। ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট কি আছে? স্টুডেন্ট উনি বলছেন না এরকম ভর্তি নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? সরকারি নিয়ম যেটা, তা না করে উনি একটা বেসরকারি স্কুল চলে, সেই বেসরকারি স্কুলের বাচ্চাদের আজকে ভর্তি নিচ্ছেন উনি। অথচ আমাদের আজকে ফর্ম দেওয়ার কথা ছিল। আমরা বললাম আজকে ফর্ম দেবে, 26 তারিখে ভর্তি করবে। উনি সেটা ভাইলেট করেছেন, বলছেন না আমরা। অন্যদিকে মাধ্যমিকের প্রধান শিক্ষক মিন্টু রায়ের অভিযোগ, প্রাথমিকের প্রধান শিক্ষকের প্ররোচনায় স্কুলে গোলমাল হচ্ছে। গার্জেনদের উত্তেজিত করছে। আজকে রেজাল্ট বেরিয়েছে, গার্জেনদের বিভিন্নভাবে উত্তেজিত করা হচ্ছে এবং ডে প্রাইমারির হেডমাস্টার মশাইও তাতে আছেন, উনিও সেখানে অশান্তি ক্রিয়েট করছেন। উনি আমাদের জিনিসটা হচ্ছে উনি এতদিন পরে রেজাল্ট বের করলেন, যেখানে এদের রেজাল্ট 15 তারিখে বেরিয়ে গেছে। তাহলে যাদের রেজাল্ট আগে বেরিয়েছে, যারা রেজাল্ট পেয়েছে, যারা টিসি পেয়েছে, তাদের তো আমরা ভর্তি করবো আগে। তো ফর্ম তুলতে এসে এখানে দেখছি যে বলছে যে না আপনাদেরকে আর ফর্ম দেওয়া হবে না। তাহলে ফর্ম যখন দেওয়া হবে না, তাহলে আমাদের যে 110টা ছেলেকে ভর্তি নেবে, তাহলে বাদ বাকি ছেলেরা কোথায় যাবে? বলছে সব 110টা ছেলে ভর্তি নিয়েছে আর বাদ বাকি ভর্তি নেবে না। আর আমাদের প্রাইমারি স্কুলে 168টা ছেলে আছে, তাহলে 110টার ছেলে নিলে 58টা ছেলে কোথায় যাবে? হঠাৎ করে বলছে ফর্ম দেওয়া হবে না ওই প্রাইমারি স্কুলের ছেলেদেরকে, আর বেসরকারি ছেলেদেরকে ভর্তি হলে অলরেডি ভর্তি হচ্ছে, বই দিচ্ছে, সব পয়সা নিয়ে ওরা ভর্তি করছে। আর ওই স্কুলের ছেলেদেরকে বলছে ভর্তি নেবো না, সব ছেলেদেরকে নেবো না। বাকি ছেলেরা যাবে কোথা বলুন এই সময়? আর কোনো স্কুলে ভর্তি হবে না, এখন সব স্কুলে ভর্তি বন্ধ হয়ে গেছে ফর্ম দেওয়া। আমরা ছেলে না নিলে এখান থেকে আমরা ছেলেদেরকে কোথায় নিয়ে যাবো? শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম হয়েছে বঙ্গ রাজনীতি। এই দুর্নীতির আঁচ লেগেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও অব্যবস্থার ছবি। এই অবস্থার কি পরিবর্তন হবে? রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।